নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি একদম সকাল সকাল। মহারাজকে স্কুলে দিয়ে এসেছে ওর বাবা, আর আজকে সকালে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে তার জন্য আমি ছাদে চলে যাচ্ছি, আর ছাদে এখানে আমি প্রথমে জামা কাপড়গুলোকে এখানে মেলে দেব। মেলে দিয়ে আমি কিছু জিনিস দেখাবো। তো এখানে আমি এর জন্য মেলে দিচ্ছি। আর এরপর দেখাচ্ছি এখানে এই টমেটো গাছটা না আমি একদমই লাগাইনি, মানে নিজে থেকেই হয়েছে। আর এখানে টমেটো হয়েছে, দেখুন এই থোকাতে 3 থেকে 4টে টমেটো। আর টমেটোগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আর ঠিক ওপাশে মানে একটু ওপরের দিকে এখানেও মোটামুটি বেশ কতগুলো এসে দেখুন দেখা যাচ্ছে। এই টমেটো গাছটা না নিজে থেকেই হয়ে গেল এই লেবু গাছের পাশ থেকে। আর এখানেও দেখুন 3টে, আর এদিকে পাশে এই সাইডেও বেশ 2-3টে মতন হয়েছে, ও পাশে একটা হয়েছে, মোটামুটি 12-13টা মতন হয়েছে, আরও নতুন নতুন হবে। তো আর এই দিকে একটা লেবু গাছ আছে। এই লেবু গাছটা না প্রথমের দিকে একটু পিঁপড়ে লেগেছিল, তারপর মোটামুটি এখন প্রচুর ফোড় ছেড়েছে এবং নতুন নতুন অনেক লেবু আর ফুল এসছে। তো এই লেবু গাছটা আমি এনেছিলাম এবং নিজে আমি লাগিয়েছিলাম, এটা আমার মা আমাকে দিয়েছিল। আর এখানে লেবু, এই পাশে একটা কারি পাতা গাছ, এগুলো লাগিয়েছি। আর নিজে হাতে গাছ লাগানোর মজাটাই আলাদা। আর এখানে দেখুন একটা পাখি এসেছে। এই সকালবেলা আসলে এই পাখিগুলোকে খুব দেখা যায়, এরা প্রতিদিন সকালবেলা আসে। আর এখানটায় ছাদে আমি মগে করে জল রেখে দিই, এখানে মগে জল থাকলে এদেরও বেশ খায়, এরাও এসে খায়, কারণ শহর অঞ্চলে না এদের সেইভাবে কোথাও জল পায় না। তো এই সামনে গরম আসছে, তো সেজন্য ওদেরকে এই জলের ব্যবস্থাটা রাখা হয়। আর এখানে দেখুন এই গাছটাতে কত ফুল এসছে, এটা একজনে লাগিয়েছে এই গাছটা। তো এরপর আমি নিচে চলে এলাম। নিচে এসে দেখছি কি মহারাজের জন্য পার্সেল এসছে। আর ওর বাবা এরকম অর্ডার দিয়েছে, সামনে গরমকাল আসছে, তাই এই ধরনের জামাগুলো অর্ডার দিয়েছে, সব হাফ হাতা শার্ট। তো গেঞ্জির জামা চলুন দেখে নিই কেমন। এই যে সব আর বাচ্চা তো ছেলে মানুষদেরই একটু এই ধরনের কার্টুন, স্পাইডারম্যান এই টাইপের ওদের বেশ ভালো লাগে। তো আরও কী সব হাল্ক, গাড়ি, এসব ছবি আঁকা ওদের এই টাইপের না ভীষণ ভালো লাগে। তা আরেকটা জিনিস দেখাই, দাঁড়ান। এখানে এই যে লাইটটা দেখা যাচ্ছে, এই লাইটটা অনলাইনে এসছে, আর এটা রাত্রেবেলা দেখতে দারুণ লাগে জ্বালালে। আর এর ওপরে যে প্লেটটা মতন দেখলে, ওই প্লেটের না কর্পূর রাখলে দারুণ গন্ধ হয়ে যায়। আমি কৃষ্ণা, আপনারা দেখছেন কৃষ্ণা রান্নাঘর। আজকে নতুন রেসিপি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো চলুন আজকে শুরু করা যাক আজকের রেসিপি। তো আমি এখানে না একটা লোহার কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে ডুমো করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর লোহার কড়াইতে রান্না করে দেখবেন এই টেস্টটা কিন্তু খুব ভালো হয়, আর যেটা শরীরের পক্ষেও ভীষণ উপকারী। তো আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, এখানে এই পেস্টটাকে আমি ভালোভাবে কষাতে লাগি। আর ততক্ষণ আমি আর একটা পেস্ট বানিয়ে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি পোস্ত, কাঁচা লঙ্কা আর এখানে কাজু, এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো এদিকেও দেখুন একটু তেল ছাড়া ছাড়া ভাব হয়ে এসেছে। এবার আমি যে ভেজে রাখা আলুগুলো, সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। এইভাবে আপনারা একদিন আলু পোস্ত বানিয়ে দেখবেন, কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো এরপর আমি এই পেঁয়াজ বাটা, টমেটো বাটা যে পেস্টটা দিয়েছিলাম, এর সঙ্গেই কিন্তু ভেজে রাখা আলুটা দিয়েছি। আর দিয়ে মানে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে আর 3-4 মিনিট মতন একটু ফুটতে দেবো। মোটামুটি দেখুন একটু ফুটে এসছে, আর একটু তেল ছাড়া গা মাখা মাখা ভাব এসছে। তো এরপর আমি যে কাজু আর পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম, এই পেস্টটাকে দিয়ে দেবো। দিয়ে আর খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না, একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর এতে সামান্য পরিমাণে একটু মিষ্টিও দিতে পারেন, আমি এখানে মিষ্টিটাকে অ্যাভয়েড করলাম। তো এরপর এইভাবে নেড়ে চেড়ে তুলে নিতে হবে। আর বেশি কিছু দেওয়ার দরকার নেই, ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে আপনারা নামিয়ে নিতে পারেন। এবার আমি এইভাবে নামিয়ে নিচ্ছি। আর এটা গরম ভাতে শুধু নয়, এটা রুটির সাথেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে কখনো এইভাবে একদিন বানিয়ে দেখবেন,
অসাধারণ লাগবে খেতে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার যে কোনো নতুন নতুন যত রেসিপি ভিডিও আসছে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দেখা হবে বন্ধুরা আরেকটি নতুন রেসিপি ভিডিওতে।